হ্যালো এভরিওয়ান, তো আমার এই মেঘালয় ট্রিপের ডে 1-এ তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ আমার জিনিসপত্র একদম ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি প্যাকিং করছি, তার জন্য এই অবস্থা। আর সাথে শুকনো খাবারও নিচ্ছি, ট্রেনের মধ্যে খেতে হবে তার জন্য। আর তো প্যাকিং কমপ্লিট শেষের দিকে হতে চলেছে। তো এই যে আমি এখন বেরিয়েও পড়েছি, এখান থেকে এনজিবের যাওয়ার জন্য আমি অটো ধরবো। তো আমি অটোতে উঠে পড়েছি, আর এখান থেকে যেতে মোটামুটি লাগবে 35 মিনিটের মতো। আর স্টেশনে পৌঁছে আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি, যেহেতু আমি এখান থেকে একাই, আর দিদি জামাইবাবুরা আসছে, ওরা ট্রেনের মধ্যে আছে, ওরা মালদা থেকে উঠবে। তো আমি এখানে বর্তমানে একাই আছি। আর এই যে দেখো ট্রেনও চলে এসছে। তো আমরা হচ্ছে পুরী কামাখ্যা এক্সপ্রেস আমাদের ট্রেনটার নাম। আর আমরা তো গুয়াহাটি পর্যন্ত যাব, কিন্তু আমাদের প্ল্যানটা হঠাৎ হয়েছে। তো আমরা এই কামাখ্যা পর্যন্ত টিকিট পেয়েছিলাম, তো এটা আমরা করে নিয়েছি। তো এই তো ট্রেনে উঠে বসে পড়েছি, ওই যে আমার দিদি। আর আমি ভাত খেয়ে বেড়াইনি, তো তার জন্য বাড়ি থেকে খাওয়ার নিচ্ছিলাম, মুড়ি আলু ভাজা, ওটা খেয়ে নিচ্ছি। আর দেখো জানলার ধারে সিট, উইন্ডো সিটে তো মজাই আলাদা, চারিদিকে বাইরে সুন্দর দৃশ্য দেখি একদম। আর কানে হেডফোন, আর কি চাই বলো। তো দেখো বাইরে কি সুন্দর দৃশ্য, পাহাড়, ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। যদি আসতে চাও মেঘালয় ঘুরতে, তো তোমরা আগে প্ল্যান করবা, প্ল্যান করে টিকিটটা আগে কেটে নেবে গুয়াহাটি পর্যন্ত, তাহলে ভালো হবে। আর তো তোমরা তো নিশ্চয়ই জানো যে মেঘালয়ে গেলে কিন্তু ডাইরেক্ট কোনো ট্রেন রুট নেই, তোমাদের প্রথমে কিন্তু গুয়াহাটি আসতে হবে, তোমরা যেখান থেকে আসো না কেন, সেটা প্লেনে হোক ট্রেনে হোক। তারপর তোমাদের গুয়াহাটি থেকে ছোট গাড়ি মানে তোমাদের ভাড়া করতে হবে। তো অনেক গাড়ি অ্যাভেলেবেল থাকে, কোনো অসুবিধা হবে না, ওই গাড়িতে তোমরা আসবে। আর মেঘালয়ে কিন্তু ওরকম এয়ারপোর্ট বড় নেই, মানে প্লেন চলে, কিন্তু সেটা হচ্ছে ভিআইপিদের জন্য, বা ধরো কোনো মন্ত্রী তাদের জন্য, মানে এরকম তোমরা আসতে পারবে না প্লেনে। তো তোমাদের ওই গুয়াহাটি থেকে ছোট গাড়িতে করেই আসতে হবে। তো দেখো আমরা গুয়াহাটি নেমে আমরা গাড়ি ভাড়া করে নিয়েছি, আমরা একদম ভাড়া করে নিয়েছিলাম 4 দিনের জন্য, আমরা 4 দিনের ট্যুর। তো আমাদের 4টা গাড়ি মিলে পড়েছিল 50,000 টাকা। তো আমরা একদম 4 দিনের জন্য আমরা ভাড়া করে নিয়েছিলাম। আর তোমরা যদি চাও যে প্রথমে তোমরা গুয়াহাটি থেকে শিলংয়ে এসে, শিলং থেকে কিন্তু মানে যাদের বাজেট কম তারা কিন্তু শিলং মানে বাসও পেয়ে যাবে। তারপর ট্রাভেল এজেন্সি থেকে তোমরা মানে কম দামে পেয়ে যেতে পারো। তো আমাদের মানে শিলং যেতে আমাদের এই যে এখন তোমরা যেটা দেখছো, এটার নাম হচ্ছে উমিয়াম লেক। তো এটা আমাদের মানে শিলং যেতে পড়েছিল সাইট সিন। তো আমাদেরকে এখানে এই লেকটা কিন্তু খুবই সুন্দর, তোমরা দেখো, মানে ইন্ডিয়াতে এত সুন্দর জায়গা, পুরো মনে হচ্ছে কি আমি বিদেশে চলে এসেছি, এরকম মনে হচ্ছে। আর এখানে চাইলে তোমরা বোটিং করতে পারবে। তো উমিয়াম লেকে খুব সুন্দর, দেখলে তোমরা। তো আমরা খুব সুন্দর ফটো ভিডিও করে আবার এটা নেক্সট ভিউ পয়েন্টে চলে এসেছি। এটার নাম হচ্ছে এলিফ্যান্ট ওয়াটারফলস। তো নিচে তোমরা দেখতে পাবা, এর নিচে অনেক যেহেতু ওয়াটারফল, তো অনেক সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচে যেতে হবে, তারপরে ওয়াটারফলটা
আপনারা দেখতে পাবো। ওই যে দেখো সিঁড়ি দিয়ে কতটা নিচে নামতে হবে। তাকাবা তো এই যে দেখো এটাই হচ্ছে এলিফ্যান্ট ওয়াটারফলস, খুবই সুন্দর। আমার জীবনের প্রথম, আমি তো কখনো ঝর্ণা দেখিনি, তো এই প্রথমবার আমার কাছে খুবই ভালো লাগছে। আর কত মানে সব মিলিয়ে ভীষণই সুন্দর এই এলিফ্যান্ট ওয়াটারফলস। এরপর আমরা এখানেই মানে এই ওয়াটারফলসের কাছেই এই যে তোমরা দেখতে পাচ্ছ এরকম ওদের যে মানে মেঘালয়ের তো খাসি ট্রাইব, তো ওদের যে ট্র্যাডিশনাল ড্রেসগুলো তো দেখে আমাদের অনেক ভালো লাগলো। তো আমরা ভাবলাম আমরা পরবো। তো এটা হচ্ছে পার পার্সন 100 টাকা করে, ছেলেদেরও আছে মেয়েদেরও আছে। তো তোমরা যদি ইন্টারেস্ট থাকো তাহলে অবশ্যই কিন্তু এটা একবার পরে দেখতে পারো। আমার তো ভীষণই ভালো লেগেছে, আমরা তো অনেক হাসছিলাম দেখে, বিশেষ করে ছেলেদের ড্রেসটা দেখে। একটু করে তোমরা দেখতে পারবে, একদম তরোয়াল, মানে একদম সেনাপতি লাগছিল আমার জামাইটা পরেছিল। আর এই যে এখন আমার দিদি আর আমাকে পরিয়ে দিচ্ছে ওদের সেই ট্র্যাডিশনাল খাসি ট্রাইবের ড্রেস। দেখো এই যে তো আমাদের ড্রেস পুরো কমপ্লিট। দেখো আমাদের কেমন লাগছে আমাদের কমেন্টে জানানো। আর এই যে আমার জামাইবাবু এখন ওদেরকে পড়ানো হয়ে গেল, এই যে দেখতেই পাচ্ছ। তো আমরা খুব সুন্দর মজা করলাম, ফটো তুললাম, অনেক ভিডিও বানালাম। তো তারপর আমাদের ঘোরা আজকের মতো কমপ্লিট। আমরা এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের আজকে, আমরা এখানে থাকবো, এটা আমাদের হোটেল, এখানে আমরা থাকবো আজকে। তো আমাদের রুমে এসে ফ্রেশ হতে সন্ধ্যা হয়েছে, তো আমরা ডিনারটা এখানেই করে নিয়েছিলাম। তো এই যে হোটেল রুমটা খুব সুন্দর ছিল। তো রাতের খাবারটা আমরা এখান থেকে খেয়ে নিই। তো আজকের মতো এই পর্যন্ত, এখানে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।